औंधे मुंह आकर गिरा। क्या नाम है उस पूंजीपति मित्र का? देश जान चुका है। क्या नाम है? किसको बेचा एयरपोर्ट? अडानी। किसको बेचे पोर्ट? अडानी। किसको बेचा एलआईसी और बैंकों का पैसा आपका हमारा? अडानी। कितना कमा रहा है अडानी? ये मेरे गरीब मजदूर भाई खड़े हैं, पूछती हूँ कितना कमा लेते होगे दिल के। अब तो मनरेगा की बहनें भी कहती हैं गुजारे लायक मनरेगा में महात्मा गांधी राष्ट्रीय ग्रामीण योजना जो कांग्रेस के समय पर आई थी, गांव में विकास के लिए आई थी, गरीब को ताकत देने के लिए आई थी, मजदूर को, अब उसमें न्यूनतम मजदूरी भी नहीं मिलता, 100-200 रुपया दिहाड़ी भी नहीं मिल रहा। लेकिन अडानी कितना कमा रहा है एक दिन का? 1000 करोड़ रुपया रोज का। कितना? 1000 करोड़ रुपया। जाइए बैंक में, किसी सरकारी बैंक में, देखती हूँ हमारे প্রেম প্রীতি ভালোবাসা থাকবে, এই ত্রিপুরা করতে চাই। আমরা অতীত মানুষের স্বার্থে আমাদের অতীত ভুলে গিয়ে কংগ্রেস সিপিএম আমরা একটা জায়গায় এসেছি, কেন অনেকে মনে প্রশ্ন থাকতে পারে। আমরা এসেছি মানুষের এই অব্যক্ত যন্ত্রণা আমাদেরকে খুব পীড়া দিচ্ছিল, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, সাংবিধানিক অধিকার খর্ব করা হয়েছিল। আমরা তাই নিজেদের সমস্ত অতীত ভুলে গিয়ে, তিক্ততা ভুলে গিয়ে আমরা কাছাকাছি এসেছি যে না, আমরা তো মানুষের জন্য রাজনীতি করি। মানুষের যদি এই করুণ অবস্থা থেকে যদি আমরা বের করে না আনতে পারি, তার রাজনীতি করার মানে কি? মানুষ আলাদা আলাদা লড়লে, আজকে যদি আমরা আলাদা আলাদা লড়তাম, না আপনারা ঘর থেকে বেরোতে পারতেন, না আমরা মিছিল মিটিং করতে পারতাম, না সিপিএম বন্ধুরা মিছিল মিটিং করতে পারতেন। গণতন্ত্র নির্বাচনের আগেই তারা খবর দিয়ে দিত। এখনো চেষ্টা করছে হারমাত বাহিনী দিয়ে, গুন্ডা বাহিনী দিয়ে, মাফিয়া দিয়ে, যে গণতন্ত্রকে কিভাবে হরণ করা যায়, আপনাদের অধিকারকে কিভাবে হরণ করা যায়। তাই আমরা কাছাকাছি এসেছি মানুষের স্বার্থে, আম জনতার স্বার্থে, যে নতুন একটা ইনিশিয়াল হোক, নতুন ভাবে আমরা পথ চলা শুরু করি। এই